সম্পর্ক আছে? জাঙ্কুক অবাক হয় খুব বেশি। কোন লেভেলের সন্দেহ তে করতে পারে সে ভেবেই পাচ্ছে না। এত সন্দেহ কেন তার অন্তরে? সে কি জাঙ্কুককে চেনে না? তে তার জীবনে প্রথম ও শেষ প্রণয়নী। তাকে সে জানে না জাঙ্কুক চাইলেও টেকে তার সাথে মিশিয়ে নিতে পারে না। তে তার নিকটে আসে, অশ্রুসিক্ত নয়ন তুলে সে জাঙ্কুকের দিকে তাকায়। তাতে জাঙ্কুক রাগ অভিমান বলে টেকে জড়িয়ে ধরে, আর শক্ত করে জড়িয়ে ধরে বলে, লিওর ফোন ছিল, চাইলে চেক করতে পারো। আমার ফোনে কল রেকর্ডারও আছে, চাইলে সেটা শুনতে পারো। তে এবার নিজের কাছে লজ্জিত হয়। সে বুঝতে পারে জাঙ্কুককে সে আঘাত করেছে। জাঙ্কুকের সুন্দরতম চরিত্রে তে আঘাত এনেছে। লজ্জা আর অপরাধ বোধে সে জাঙ্কুকের আরো ঘনিষ্ঠ হয়ে তাকে ফিস করে বলে, সরি, আমার ভয় লাগছিল প্রচুর। আপনি যদি প্লিজ এই যাত্রায় ক্ষমা করুন, আর কখনো আমি এমন করে চিন্তা ভাবনা মাথায় আনবো না। জাঙ্কুক তের কথা শুনলো না। এক প্রকার জবরদস্তি করে সে কল রেকর্ডটি অন করে। লিওর মুখে বলা হ্যালো স্যার শুনে এদিকে জাঙ্কুকের মোবাইলটা কেড়ে নেয় তে। জাঙ্কুক মৃদু হাসে আর তের কপালে তৎক্ষণাৎ স্পর্শ দেয়। জাঙ্কুকের মোবাইলটা ভালো মতো নেড়ে চেড়ে সে গ্যালারিতে ঢুকে কি মনে করে সুগার বিয়ের দিনের তোলা কিছু ছবি ছিল। সেগুলো দেখতে দেখতে হুট করে একটা ছবি তে চোখের সামনে আসতে যেন সে কেঁপে উঠে। সেখানে তের ঘুমন্ত অবস্থায় বেসামাল হয়ে থাকা কিছু ছবি। তের বুঝতে অসুবিধা হয়নি ছবিগুলো কখনের। এই ছবিগুলো জাঙ্কুকের নিজ প্লেটে করা। নিজের উন্মুক্ত অঙ্গ দেখে লজ্জায় সে মরে যাচ্ছে যেন। মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে সেও স্ক্রিনে সেই ছবিটিকে দেখছে। তবে জাঙ্কুকের দৃষ্টি এই মুহূর্তে স্বাভাবিক। কত শতবার যে দেখেছে তার হয়তো হিসাবও নেই, নাহলে এমন স্বাভাবিকভাবে সে নিতে পারত না। তে ছবিগুলো ডিলিট করতে নিলে জাঙ্কুক ফোনটা কেড়ে নেয়। এই এত সাহস কোথা থেকে পাও তুমি? আমার ফোনে আমার ব্যক্তিগত ছবি ডিলিট করতে যাচ্ছ? ফোন দিন বলছি, আপনি আস্তে একটা অসভ্য। ছি, কেউ এমন ছবি মোবাইলে রাখে, তাও আবার নিজের ওয়াইফের। তো পরের ওয়াইফে রাখবো নাকি? ঠোঁট কাটা কেন আপনি? লজ্জা শরম আপনার নেই? আপনার নাই বা থাকতে পারে, তবে আমার আছে। আপনি আবার এইরকম ছবি রাখতে পারেন না? আহা, অবশ্যই পারি। আফটার অল সবই তো আমার। ছি, কি আপনার? উল্টোপাল্টা বকলে এক্ষুনি আপনার মুখ সেলাই করে দিব একদম। সেটাও তো যদি পারতে। একটা সেলাই তো করতে জানো না। তে আরো রেগে গেল যেন। দূরে সরে আসতে এদিকে টেকে জাঙ্কুক নিজের কোলে বসিয়ে বলে, একদম লড়বে না। আমার ফোনে থাকা ছবিগুলো আমি এক্ষুনি ডিলিট করে দিব, তাও তোমার সামনে। তে যেন খুশি হয়। তখনই জাঙ্কুককে তাড়া দিয়ে বলে, জলদি করুন। জাঙ্কুক করে দেয় সত্যি সত্যি। তারপর তের ঘাড়ে হালকা করে কামড় বসিয়ে দেয়। মোবাইলে থাকাগুলো তো ডিলিট করে দিলাম ঠিকই, তবে কি? আমার রুমে থাকা বড় ছবিটার কি হবে, যেটা আমি কিছুদিন আগে দেয়ালে নিজের হাতেই টাঙিয়েছি? কিসের ছবি? এই ছবির ডুপ্লিকেট। এবার যেন তার চোখ মুখ যেন নীলবর্ণ ধারণ করে। ভয় নেই, আমি আমার ব্যক্তিগত প্রিন্টারে নিজে ছাপিয়েছি, নিজে প্রেমও করেছি, অন্য কেউ দেখেনি। তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, শরীরের ভরটা ছেড়ে দেয় তৎক্ষণাৎ। জাঙ্কুক তখনই আগলে নেয় দ্রুত। এদিকে তাকে বিড়বিড় করে বলে, আমি তো এত লজ্জা পাওয়ার কি আছে যে সোজা অজ্ঞানী হতে হলো? ড্রামাবাজ কথাকার। থেকে কোলে নিয়ে গাড়িতে বসে বাসার উদ্দেশ্যে রওনা দেয় জাঙ্কুক। এদিকে তেরা অসুস্থ হওয়ার আর সময় পেল না। তাদের দুজনের অনুপস্থিতি এখন সবাইকে অন্য কিছু ভাবাবে। অসহ্যকর। সেজন আর ইউভিন একটা টেবিলে বসে জুস পান করছিল আর অল্প অল্প গল্প করছিল। তখনই তাদের টেবিলে থাকা বাকি দুটো চেয়ার দখল করে নেয় এদিকে সোভিন আর ভোগম। তবে এই মুহূর্তে ভোগমের মুখে বলে দিচ্ছে এখানে এসে বসে সে বিরক্ত। সোভিন বসা মাত্রই এদিকে সেজনকে উদ্দেশ্য করে বলে, কে ম্যাম, এত ইগো কেন? সেজন আকস্মিক সোভিনের এমন কথায় চোখ বাঁকিয়ে তাকে দেখে নেয়। এই যে শুনুন, প্রথমত আমি আপনার ম্যাম নয়, দ্বিতীয়ত ইগো দেখাচ্ছি না, এটা আমার এমনই। চমৎকার কিন্তু হতে পারে। এদিকে ভোগম কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে ইউভিনকে দেখে যাচ্ছে, আর অন্যদিকে সোভিন সেজনের সাথে প্ল্যাটিং করার চেষ্টা করছে। তখনই ভোগম খেয়াল করলো ইউভিনকে পাশের টেবিল থেকে কয়েকজন অনেকক্ষণ ধরে দেখছে। হঠাৎ করে এদিকে ভোগম সে ছেলেটির পাশে গিয়ে বসে।
হ্যালো মিস্টার, আপনাকে সে কখন থেকে দেখছি। ও হোয়াইট ড্রেস পরা মেয়েটির দিকে তাকিয়ে আছেন। যুবকটা যেন কিছুটা ঘাবড়ে যায় আর মিনমিনে গলায় এদিকে ভোগমকে বলে, আপনি কি মেয়েটার ভাই? ভোগম ভেবাছাকা খেয়ে যায়। এই কি 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 ঝাঁকা বলছেন? ভাই হতে যাব কেন? সুগার ছোট বোনের ফ্রেন্ড হয় এই মেয়েটি। আমি সেই সুবাদে চিনি তাকে। কথাতে তো যুবকটি যেন স্বস্তি পেরে পায়। মুখে অমায়িক হাসি ঝুলিয়ে বলল, অ্যাকচুয়ালি মেয়েটিকে আমার পছন্দ হয়েছে। আমি জেবিনের ফুফাতো ভাই, আর আমি সোগা ভাইয়ের ভাই বাদার ভোগম। ও, যেহেতু মেয়েটিকে আপনার মনে ধরেছে, তাই ভদ্রতার খাতিরে আপনাকে একটা সত্য জানিয়ে বড় ভুলের হাত থেকে বাঁচাতে চাই। মানে কেমন ভুল? ওই যে মেয়েটির নাম হচ্ছে ইউভিন, ও একটা এলবি। হোয়াট আর ইউ কিডিং? নো, আপনি কি দেখেননি? সে তার পাশে থাকা তার বান্ধবী সেজনকে কিস করছে। অ্যাকচুয়ালি তারা একে অন্যকে ডেট করেছে। আর ইউ শিওর? 100%? দেখেননি, আমার ফ্রেন্ড একটু আগে এদিকে সেজনকে ইমপ্রেস করতে গেছে, তবে সে সরাসরি বলে দেয় আই এম লেসবিয়ান অ্যান্ড ইউভিন ইজ মাই গার্ল। তাই নাকি? জি হ্যাঁ, আমি মিথ্যে বলবো কেন? আমি একজন ভদ্রলোক, আর মিথ্যা কি আমার শোভা পায়? আপনি বলুন। না না, একদমই না, বরং আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। থ্যাংক ইউ বাদার। অনেক বড় লজ্জা এবং ভুলের হাত থেকে আপনি আমায় বাঁচিয়েছেন। আমি কৃতজ্ঞ থাকবো আপনার কাছে সব সময়। এই নিন আমার কার্ড, একদিন আমার অফিসে আসবেন, গল্প করবো অনেক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এদিকে ভোগম মুচকে এসে সেখান থেকে আবার নিজের জায়গায় চলে আসে পুনরায়। আমার জিনিসের উপর নজর আমি কিছুতেই পড়তে দিব না। চোখ খুলে নিজেকে গাড়িতে আবিষ্কার করে তে জাংকুককে খোঁজে তার অবচেতন মন, আর পেয়েও যায়। গাড়িতে নেই, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে জাংকুক। জাংকুকের হাতে আইসক্রিম ছিল, যা দেখে লোভ সামলাতে পারে না তে। গাড়ি থেকে নেমে সোজা জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায়। জাংকুক একটুও চমকিত হয় না, বরং টিকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, উঠে গেছ? নাও ধরো, মাত্র কিনে আনলাম, তাড়াতাড়ি খাও, নয়তো গলে যাবে। তে জাংকুকের হাতে থাকা কোন টিনি ছাতে নেই। আপনি খাবেন না? আমি এতক্ষণ খেয়েছি। এতক্ষণ খেয়েছি মানে? আইসক্রিম নিয়েছে 4টা, সব তোমারই জন্য, কিন্তু গরম লাগছিল তাই আমি একটা খাই। খেতে ভালো লাগছিল তাই 3টাই খেয়ে ফেলেছি। এটাও খেয়ে নিতাম যদি না তুমি চলে আসতে। কি সাংঘাতিক! আপনি আমার 3টা আইসক্রিম খেয়ে আমায় একটা সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন? মিথ্যে বললেন কেন? এর মানে মাত্র কিনে আনেননি, আরো আগে কিনেছেন। ঠিকই ধরেছ, আমি আরো আগে কিনেছি। না, আমি একটা খাবো না, আরো খাবো। আপনি আমারগুলো কেন খেয়েছেন? আচ্ছা, পেরার সময় কিনে দিব। আমরা এখন কোথায়? মাঝ রাস্তায়, দেখছো না? এখানে কেন? এমনি। আরে কমিউনিটি সেন্টারে চলুন, সবাই খোঁজ করছে হয়তো। আইসক্রিম পরে 1 বক্স, না না 4 বক্স কিনে দিবেন, তাহলেই হবে। পেটুক কথাকার। আপনার মতো। জাংকুক মুচকি হাসে, তে মুগ্ধ নয়নে চেয়ে রয়। জাংকুক সে উচ্চস্বরে হাসতে খুবই কমই দেখেছে। উহ, দেখেইনি। এমনই তো সে হাসে না, তেমন একটা হাসলেও শব্দহীন মুচকি হাসি হাসবে, যা সহজেই যে কোনো নারীকে ঘায়েল করতে সক্ষম। আগামীকাল হোস্টেলে ফিরে যাচ্ছে। এদিকে সুগার বোভাতের পর দিনই জাংকুক তার ফ্ল্যাটে চলে যায়। আর 7 দিন হতে চলেছে তে জাংকুককে দেখে না। মনটা কেমন বিষণ্ণ হয়ে উঠছে বারংবার। ব্যাগে জামা কাপড় গুছিয়ে রাখছিল, তখনই এদিকে ইউভিনের কল আসে। রিসিভ করে মোবাইলটা কানের কাছে আনতেই শুনতে পায় ইউভিনের আর্তনাদ। আমার আজকে এনগেজমেন্ট, হুট করে আয়োজন করে ফেলেছে। বাবার মুখের দিকে তাকিয়ে না করতে পারছি না। বিয়েটা আমি করতে চাই না রে। তুই বল এখন আমি কি করব? কি করবি মানে? বিয়েটা করে ফেল। কি? এটা বলতে পারলি? এখনই তো নিশ্চয় বিয়ে হয়ে যাচ্ছে না। ইট জাস্ট অ্যান এনগেজমেন্ট। অন্য কেউ হলে করতাম, কিন্তু একে তো জীবনেও না। কাকে? ওই বেয়াদব ভোগমকে। ভালোই তো, মেজর সাহেব, করে ফেল, ভালোই হবে। ভালো নয় রে, মন্দ হবে। তুই আমার পক্ষে নাকি তার পক্ষে? আমি ভালোবাসার পক্ষে। এদিকে ইউভিনকে আর কিছু বলতে না দিয়ে তে কলটা কেটে দেয়। ট্যান বিড়বিড় করে বলতে লাগলো, ভোগন ভাইয়া পারে বটে।
রাতে ঘুমাতে যাওয়ার আগে টের ফোনে একটি মেসেজ আসে। জাংকুকের হাস্যোজ্জ্বল ছবিটি স্ক্রিনে ভেসে উঠতে সে উত্তেজিত হয়ে পড়ে। মেসেজটি খুলতে তার হার্টবিট মিস হয়ে যায় যেন। তার মনে ছিল না, কিন্তু জাংকুকের মনে আছে। স্ক্রিনে ভেসে উঠেছে, প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা। খুশিতে কান্না করে দেখতে তখনই আরেকটি মেসেজ আসে, নিচে আসো, আমি অপেক্ষা করছি। এক মুহূর্ত দেরি না করে ছুট লাগায় সদর দরজার দিকে। একটি বটগাছের নিচে জাংকুক ডেকে নিয়ে এসেছে। সে ভেবেছিল হয়তো কত শত আয়োজন করে রেখেছে জাংকুক, কিন্তু জাংকুক তো জাংকুকই। সে আগেও তার অনুভূতির দাম দিত না, এখনো দেয় না। তে মন খারাপ করে বটগাছের নিচে বসে পড়ে। জাংকুক গাড়ি থেকে তখন একটি কেক নিয়ে আসে, যার মধ্যে তারা টের বিয়ের দিনে তোলা একসঙ্গে দাঁড়িয়ে থাকা একটি অসাধারণ ছবি। হুট করে টে যেন সব অভিমান ভুলে গেল। একটি ক্যাকে যেন তাকে আনন্দিত করলো। তবে জাংকুক কিন্তু আদা এত ছোট পরিকল্পনা করেনি তার প্রিয়সীর জন্য। জোরে একটা শীষ বাজাতে গাছটা আলোকিত হয়ে পড়ে। হরেক রকম রঙিন আলোয় গাছটা উজ্জ্বল করে ওঠে। চারিদিকে আতশবাজি ফুটতে থাকে। আকাশের বুকে ওরা স্কাইপসগুলোতে স্পষ্ট লেখা হ্যাপি অ্যানিভার্সারি। টের চোখে জলটা চিকচিক করে। প্রিয় মানুষটি যে তার কল্পনা হতে যেতে পারে তা সে ভাবতে পারেনি। টের কাছে সবটা স্বপ্ন মনে হচ্ছে। এই সেই জাংকুক যাকে পাওয়ার জন্য একসময় সে পাগলামি করেছিল। আর সেই জাংকুককে সে পেয়েও গেছে। এত আনন্দ সে কোথায় রাখবে এখন? কারণ নজর লেগে যাবে না তো? টে হু হু করে কেঁদে উঠে। জাংকুক তাকে কাঁদতে বাধা দিল না। কাঁদুক না একটু। সুখের সাথে একটু দুঃখ মেশানো অনুভূতি না থাকলে কি হয়? জাংকুকের বাহাদুরে আগত টে জাংকুক আজ মুখেই বলে দিয়েছে, ভালোবাসি মিস্টার জিয়ন জাংকুক। পাষণ্ড জাংকুক বদলে একটুও ভালোবাসি বলল না তাকে। তাতে অবশ্য তার দুঃখ নেই। আজকাল সে জাংকুকের ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে পারে। জাংকুকের বিরুদ্ধে তার অভিযোগটা সীমাবদ্ধ বলা চলে। জাংকুককে হুট করে তে অনুনয়ের সুরে বলে, আমার এসএসসি পরীক্ষার পর অনুষ্ঠানটা করলে কি খুব সমস্যা হবে? একদমই না। আপনি সত্যি বলছেন? তুমি চাইলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে না হয় অফিসিয়ালি আমার ঘরে যেও। না না, এসএসসি হলেই হবে। কিন্তু আমার তো আছে। আপনি একটা বাজে লোক। তোমারই তো? হ্যাঁ, আপনি শুধু আমার। মুখোশের কথা দিয়ে বলল টে। দেখতে পেল জাংকুকের চোখে মুখে তৃপ্তি ছড়িয়ে আছে। আলতো হেসে চোখটা বুঝে সে। এদিকে ভোগম আর ইউভিনের এনগেজমেন্টটা হয়ে যায়। এদিকে ইউভিন শত বারণ করার পরও তারা শোনেনি। বর্তমানে ইউভিনের রূপে ইউভিনের বিছানায় ভোগম বসে আছে। ইউভিন তার থেকে এক হাত দূরত্বে বসে আছে। কিছু বলবে না ইউভিন? কি বলবো? আর কিছু বলার বাকি আছে আমার? আর এখন কিছু বলেও কি লাভ হবে? হবে, আবার হবে না। পেছে কথা বলা মানুষ আমার একদম পছন্দ না। তোমার তো আমি তাকে পছন্দ না ইউভিন। জানেন যখন এনগেজমেন্ট কেন করলেন? ভালো লাগে তাই। যা দরকার ছিল তা তো পেয়ে গিয়েছিলেন। কোন ভয়ে এখন আমাকে বিয়ে করছেন? ও, পুলিশে দিব তাই? কোনো পুলিশ আমাকে কিছু করতে পারবে না, কারণ আমি কোনো অন্যায় করিনি। ইউভিন এবার রেগে গিয়ে এদিকে ভোগমের কলারটা চেপে ধরে। সেই রাতে আপনি যা করেছেন তা অন্যায় ছিল না, ঘৃণিত অন্যায় ছিল সেটা, চরম পাপ ছিল সেটা। সেই রাতে কিছু হয়নি ইউভিন। ভোগমের আলতো হেসে বলা কথাটি ইউভিনের হৃদয়ে শীতলতা এনে দিল যেন। ভোগমের কথা তার বিশ্বাস হচ্ছে, কেন তার নিজেও জানে না। তবু নিজের দাম্ভিকতা বজায় রেখে বলে, আপনি মিথ্যে বলছেন। একদম নয়, চাইলে করে প্রমাণ দিতে পারি। দিব? কিসের প্রমাণ? দুটো অপশন আছে, একটা হচ্ছে ছোটখাটো একটি রেকর্ডার, আর দ্বিতীয় পদ্ধতিতে হলো। ভোগমের ইশারা থেকে এদিকে ইউভিন বলল, আপনি একটা নোংরা লোক। নোংরা হই বা যাই হয়ে থাকে না কেন, সত্য একটাই, তুমি এখনো কুমারী আছো। এই কথাটি বলে ভোগম তার রুম থেকে প্রস্থান করে। ইউভিন শুধু চেয়ে থাকে অবাক চোখে। তার মন আর মস্তিষ্ক দুইটাই বলছে ভোগমকে বিশ্বাস করতে। যদি কিছু হয়েও থাকে তাহলে তো সে নিজেও বুঝতে পারত একটু হলেও। ভোগমের গমনের পরে এদিকে ইউভিনের মা এসে তাকে বলল, ভোগম এমন রেগে বের হলো কেন রে ইউভিন? কিছু হয়েছে? না। সত্যি বলছিস তো? হ্যাঁ। ভোগম কি তোকে বলেছে আজ রাতে মিশনের উদ্দেশ্যে তাকে মিশর যেতে হবে? মিশর? তা মিশরে? হ্যাঁ তো, তোকে বলেনি কিছু? না তো, আমার বলেনি কিছু। 2 বছরের জন্য যাচ্ছি শুনলাম। তাই নাকি? ভালোই তো। আরে ভালো না ছাই, শুনেছি এসবের বিপদ থাকে অনেক। কত মানুষ মরেছে, আমার তো ভয় করছে রে। তুমি এখন যাও, আমাকে একটু ঘুমাতে দাও। এ অবেলায় ঘুমাবি কেন? শরীর খারাপ?
না মন। ইউবিনের মা হুট করে রুম থেকে বের হয়ে যায়। ইউবিনের হুট করে ভোগমের জন্য মায়া জন্মালো। কে জানতো এই মায়া গভীর ভালোবাসার প্রকাশ ঘটাবে একদিন। টেকুকের বিয়ে 3 বছর পর হুট করে এদিকে টের পেতে ভিকুক চলে আসে। জাংকুক তো সেই খুশি হয়েছিল, কিন্তু মুহূর্তে তের ক্যারিয়ারের কথা ভেবে জাংকুক চুপসে যায়। এত খুশির বলিদান সেদিন তে দিতে পারেনি। মা হওয়ার মতো আনন্দের বিষয়টি তে সাদরে গ্রহণ করেছিল। প্রথম বর্ষের শেষের দিকে ভিকুক হয়। এদিকে তে সত্যি বলতে একটু কষ্ট হয়নি এতে। তার বাবা, দাদু, দাদা, এমনকি মামা মামি সবাই মহানন্দে লালন পালন করেছে ভিকুককে। দেখতে দেখতে এদিকে তের অনার্স কমপ্লিট হয়ে গেল। পাড়ি জমালো সুদূর আমেরিকায়। এদিকে জাংকুকের বিজনেসের কাজ তো এখানে থাকাতে তাকে বছরে 6 মাস আমেরিকা আর 6 মাস বাংলাদেশে দৌড়াতে হতো, যা খুব কষ্টের ছিল। ততদিনে তের মাস্টার্সের জন্য আমেরিকার নাম করা একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হয়ে যায়। এভাবে 1 বছর পেরিয়ে যায়। টেকুক আমেরিকা এসেছে, তবে তে সবাইকে বড্ড মিস করছে। এদিকে যিশু আপুর সাথে সপ্তাহে একবার দেখা হয়। সে এই ম্যানশনে এদিকে দেখা করতে আসে টেকুকের সাথে। তবে এখানে তের একটা আফসোস রয়ে গেল। এত বছর হয়ে গেছে, তবু জাংকুকের মুখ থেকে ভালোবাসি শব্দটা কখনো শুনেনি তে, যদিও সে এটা অনুভব করতে পারে। তে আকাশের খোলা পানে মুগ্ধ নয়নে চেয়ে আছে। তখনই জাংকুক তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তে বুঝে যায় এটা আর অন্য কেউ নয়, বরং তার জাংকুকই। জাংকুক, তুমি এখানে ঘুমাওনি? আর ভিকুক? চিন্তা নেই তে, ভিকুক ঘুমিয়ে গেছে। আর আমার ঘুম আসছিল না, পাশে দেখলাম তুমি নেই, তাই তোমারই কাছে আসলাম। তাই বুঝি? তা তুমি এত রাতে এখানে কি করছো? ঘুমাচ্ছিল না জাংকুক। আচ্ছা তে, আমার তো এখন বয়স হয়ে গেছে। আচ্ছা এবার বলো, তোমার কি এখনো আমাকে সে আগের জাংকুককে মনে হয়? তে এবার জাংকুকের দিকে পেরে তাকায় আর আলতো করে হাসে। হ্যাঁ, এখনো আপনি সে আগের জাংকুকটাই আছেন। দেখুন না, এখনো আপনার পিছনে কত শত মেয়েরা পড়ে আছে, কিন্তু আপনি শুধুমাত্র আমায় ভালোবেসেছেন। হতে পারে আমার বয়স আপনার থেকে প্রচুর কম, তাও এইটাই শুধুমাত্র আপনাকেই ভালোবাসে। ভালোবাসা কখনো বয়স মানে না। ভালোবাসি জাংকুক। জাংকুক হুট করে টেকে জড়িয়ে ধরে। আচ্ছা এই প্রথমবার তার মুখ দিয়ে কিছু শব্দ ভেসে ওঠে। আমিও তোমায় বড্ড ভালোবাসি তে। তে বড্ড অবাক হয়। কি বললে? আবার বলুন। ভালোবাসি তে। I'm good at sorry, 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 lucky girl. She got married to a boy like you. She'd kick you out if she ever knew. But you told me that you dirty, dirty Jacob, please blow. Please blow. Okay, baby. চ্যানেলকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবে।